তো আজকে আমরা দেখবো ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হন। আসলে আমরা আমোস ভাববাদী তার 4:12 পদ পাঠ করি। ইহা সদাপ্রভু বলেন, হে ইসরায়েল, এই জন্য আমি তোমার প্রতি এই রূপ ব্যবহার করিব, আর তোমার প্রতি আমি এই রূপ ব্যবহার করিব। এই হেতু হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। বাইবেল বলছে যে তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। আমরা আমোস ভাববাদী তার 4:12 পদে শেষ অংশে দেখি, সেখানে বলছে এই হেতু হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে বলেছিলেন যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত হও। আজকে যখন এই বাক্য আমরা শুনছি, তখন একইভাবে ঈশ্বর আমাদেরকে বলছেন যে তুমি তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত হও। ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ বলতে ঈশ্বরের সামনে দাঁড়ানো, ঈশ্বরের সামনে জবাবদিহি করা, ঈশ্বরের বিচারে বিচারিত হওয়া। ঈশ্বরের সামনে দাঁড়ানো বলতে বোঝায় তার বিচারের সিংহাসনের সামনে দাঁড়ানো। আর সেজন্য আমাদের প্রত্যেকের একটি প্রস্তুতির প্রয়োজন আছে। যদি আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে চাই, আমাদের সকলকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। আর সেই জন্য বাইবেল বলছে যে তুমি তোমার ঈশ্বরের সামনে দাঁড়ানোর জন্য, তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি নিজেকে প্রস্তুত করো। হালেলুয়া। আর এটা একটা কঠিন শব্দ, এটা একটা কঠিন বিষয়। ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়ানো, ঈশ্বরের সামনে দাঁড়ানো, ঈশ্বরের কাছে জবাবদিহি করা, ঈশ্বরের বিচারে বিচারিত হওয়া, এটা একটা সাংঘাতিক বিষয়। আপনি একবার ভাবুন, যিনি পবিত্র, যিনি ন্যায় বিচারক, তার সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে, আমাদের জীবনের হিসাব দিতে হবে। আর এর জন্য আমাদের ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। এটা একটা কঠিন বিষয়। আমরা কি তার জন্য প্রস্তুত আছি? আমরা কি প্রস্তুত আছি? হয়তো আমরা অনেকেই আমরা প্রস্তুত নই ঈশ্বরের সামনে দাঁড়ানোর জন্য। আমরা এই বিষয় নিয়ে চিন্তা করি না, ভাবি না। আমরা ভাবি এই জগতের সবকিছু, আমরা ভাবি এখানেই সমস্ত কিছু রয়েছে। আমরা অনেক মানুষ রয়েছি যারা ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত নই। হতে পারে অনেক বিশ্বাসীও আমরা প্রস্তুত নই। আমরা ভাবছি এইভাবে জীবনটা কোন রকমে কেটে গেলেই হয়। আমরা অনেকে আছি, আমরা ভাবছি এই জগৎই আমাদের কাছে শ্রেষ্ঠ। আমরা বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত, বিভিন্ন জগতের বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা জীবনযাপন করছি, জীবনযাপন কাটাচ্ছি। আর আমরা এই বিষয় নিয়ে মাথা ঘামাই না, আমরা ভাবি না। কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলছে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। যারা প্রস্তুত থাকবে তাদের কাছে এটা আনন্দের বিষয় হবে, কিন্তু যারা অপ্রস্তুত থাকবে এটা তাদের জন্য এক ভয়ঙ্কর বিষয় হবে। হালেলুয়া। আমরা কল্পনা ও প্রস্তুতির এক জগতে বাস করি। আমরা এমন একটা জগতে বাস করি যেখানে অনেক কিছু পরিকল্পনা আমরা করি এবং আমরা অনেক কিছুর জন্য প্রস্তুতি নেই। এই জগতে বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরিকল্পনা করি, আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রস্তুতি নেই। এই জগতে আমরা ভবিষ্যৎ গড়ার জন্য বছরের পর বছর পড়াশোনা করি, অবসর জীবন সুরক্ষিত করতে বছরের পর বছর ধরে আমরা সঞ্চয় করি। আগে থেকে একটা প্রস্তুতি। যারা পড়াশোনা করছে তারা একটা প্রস্তুতির জন্য পড়াশোনা করছে। ভবিষ্যতে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ উকিল হবে, কেউ বিভিন্ন বিষয়ে বিভিন্ন নিজেকে দক্ষ করবে বিভিন্ন বিষয়। এই জন্য তারা পড়াশোনা করছে, একটা প্রস্তুতি নিচ্ছে। যারা চাকরিজীবী তারা ভাবছে অবসর সময় আমার পরিবারটা কিভাবে চলবে, আমি কিভাবে চলবো, সেই জন্য তারা সঞ্চয় করছে। বিভিন্ন বিষয় নিয়ে জগতের মানুষ প্রস্তুতি নেয়। হয়তো আমরা অনেকে অনেক কিছু নিয়ে প্রস্তুতি নিচ্ছি, আমরা অনেকে অনেক কিছু নিয়ে পরিকল্পনা করছি। আবার প্রাকৃতিক দুর্যোগের সংবাদ যখন আমাদের কাছে আসে তখন আমরা তার জন্য প্রস্তুতি নেই। সরকার থেকে প্রস্তুতি নেয় এবং সাধারণ মানুষ তারাও প্রস্তুতি নেয়।
যদি শোনা যায় যে একটা ঘূর্ণিঝড় হবে, কি একটি প্রাকৃতিক দুর্যোগ হবে, তার আগে থেকে যে এলাকায় হবে সেই জায়গায় সকলে প্রস্তুতি নিতে আরম্ভ করে। বিভিন্ন বিষয়ের প্রস্তুতি আমরা নিয়ে থাকি। তবুও আশ্চর্যজনকভাবে অনেকে এমন ভাবে জীবনযাপন করে যেন তারা কখনো মরবে না এবং তাদের সৃষ্টিকর্তার কাছে কখনো জবাবদিহি করতে হবে না। এত কিছু বিষয়ের জন্য মানুষ প্রস্তুতি নেয়, কিন্তু অনেকেই রয়েছে যারা ভাবে যে তারা কখনো মরবে না আর তাদেরকে ঈশ্বরের সামনে জবাবদিহি করতে হবে না। ঈশ্বরের সাথে সাক্ষাৎ হলো আপনার ক্যালেন্ডারের একমাত্র নির্ধারিত সময়, যা বাতিল, স্থগিত বা উপেক্ষা করা যায় না। এটা নিশ্চিত, আপনি জেনে রাখুন, এটা নিশ্চিত। এটা আপনার ক্যালেন্ডারে এটা নির্ধারিত, আপনার জীবনে এটা নির্ধারিত। আমাদের সবাইকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা জাতির মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা ভাষার মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। এটাকে কেউ বাতিল করতে পারবে না, কেউ ক্যান্সেল করতে পারবে না, এটাকে কেউ ব্যর্থ করতে পারবে না, এটাকে কেউ উপেক্ষা করতে পারবে না। প্রত্যেকেই ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। এটি অবশ্য সম্ভাবী, মানে এটা অবশ্যই ঘটবে এবং এটা চূড়ান্ত। এটাকে কখনোই বাদ দেওয়া যাবে না, বাতিল করা যাবে না। আগামীকাল আপনি তার সামনে কেমন থাকবেন তা সম্পূর্ণরূপে নির্ভর করে আজ আপনি তার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছেন তার উপর। আজকে আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এটার উপরে নির্ভর করে যে আপনি তার সঙ্গে কিভাবে থাকবেন, ঈশ্বরের সঙ্গে আমরা কিভাবে থাকবো। এটা সম্পূর্ণ নির্ভর করছে আজকের আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন। যদি আজকের আপনি ভালোভাবে প্রস্তুতি নেন, তাহলে অবশ্যই আগামীকাল ভবিষ্যতে আপনি ঈশ্বরের সঙ্গে অনন্তকাল ধরে থাকবেন। আর যদি আজকের আপনি প্রস্তুতি না নেন, আপনি জেনে রাখুন ঈশ্বরের সঙ্গে আপনি অনন্তকাল ধরে থাকতে পারবেন না। আপনার স্থান হবে অনন্ত নরক যাতনা, শাস্তির জায়গা। যদি আমরা আগামীকাল ঈশ্বরের সঙ্গে অনন্তকাল ধরে থাকতে চাই, তাহলে সেই প্রস্তুতিটা আজকে থেকে নিতে হবে। আপনি এর জন্য কি প্রস্তুত? আমরা দেখবো 1 নম্বর পয়েন্ট, কেন আমাদের এই মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। প্রস্তুতি প্রয়োজন, কারণ এই সাক্ষাৎ কোন সাধারণ সামাজিক সাক্ষাৎ নয়। এটি রাজাধিরাজের সামনে এক বিচারকী উপস্থিতি। ঈশ্বর একটি দিন স্থির করেছেন, যেদিন তিনি ধার্মিকতার সাথে জগতের বিচার করবেন। একটি দিন নির্ধারিত আছে, যদিও আমরা কেউ জানি না সেই দিনটি কোন দিন, কত তারিখ, কত সাল, আমরা কেউ জানি না। কিন্তু এই বাইবেল বলছে ঈশ্বর একটি দিন নির্ধারিত করে রেখেছেন। একটি দিন, সেটা ঈশ্বর জানেন কোন দিন। একটি দিন নির্ধারিত করে রেখেছেন, সেই দিনে তিনি সকলার বিচার করবেন। আমরা প্রেরিত তার 17:31 পদ দেখি। কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যেদিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারে বিচার করিবেন। এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়াছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। বাইবেল বলছে যে ঈশ্বর একটি দিন তিনি নির্ধারণ করে রেখেছেন, যেদিন জগৎ সংসারের বিচার করবেন। দেখুন, বাইবেল বলছে একটা দিন নির্ধারিত রয়েছে। ঈশ্বর একটা দিন নির্ধারিত করে রেখেছেন, আর সেই দিনে তিনি জগৎ সংসারের বিচার করবেন। প্রিয় বিশ্বাসী, বিচার নিশ্চিত। ঈশ্বরের সম্মুখী আমাদের প্রত্যেককেই হতে হবে। কেউ বাদ পড়বে না, কেউ বাদ যাবে না, কেউ এটাকে উপেক্ষা করতে পারবে না, কেউ এটাকে বাতিল করতে পারবে না। এটা নির্ধারিত। বাইবেল বলছে একটি দিন ঈশ্বর নির্ধারণ করে রেখেছেন, যেদিন তিনি জগৎ সংসারের বিচার করবেন। প্রিয় বিশ্বাসী, সমস্ত জগৎ সংসারের বিচার হবে। ঈশ্বর সমস্ত জগৎ সংসারের বিচার করবেন। একটা দিন তার কাছে নির্ধারণ রয়েছে, সেই দিন যখন আসবে তিনি সমস্ত জগৎ সংসারের বিচার করবেন।
ভাবুন একবার, সেই দিনটা কত ভয়ঙ্কর হতে চলেছে। ভাবুন, আজ কত মানুষ স্বেচ্ছাচারী, আজ কত মানুষ বিভিন্ন মন্দ পাপের মধ্যে জীবনযাপন করছে। আজ আপনি জগৎ সংসার থেকে চেয়ে দেখুন, জগৎ সংসারে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মানুষ স্বেচ্ছাচারী, বিদ্রোহী, মানুষ মন্দ পাপেতে আসক্ত, মন্দ কাজেতে তারা লিপ্ত। আর চিন্তা করে দেখুন, সেই দিন যেদিন ঈশ্বর জগৎ সংসারের বিচার করবেন, সেই দিনে এই জগৎ সংসারের পরিণতি কি হবে? যদি আপনি সেই দিনের জন্য প্রস্তুত থাকেন, আজকে থেকে যদি আপনি প্রস্তুত নেন, তাহলে আপনি সেই দিনে রেহাই পাবেন। ঈশ্বর জগৎ সংসারের বিচার করতে চলেছেন। প্রত্যেকটি কাজ, তা ভালো হোক বা মন্দ হোক, সেগুলো সবকিছু প্রকাশ্যে আনা হবে। সেই দিনে যেদিন ঈশ্বর বিচার করবেন, সেই দিনে ভালো হোক বা মন্দ হোক, প্রত্যেকটা কাজ সবার সামনে আনা হবে। যে যেভাবে কাজকর্ম করেছে সারা জীবন, যে যেভাবে চলেছে, প্রত্যেকটা বিষয় সামনে আনা হবে। কি ভয়ঙ্কর হতে চলেছে সেই দিন। আমরা উপদেশক তার 12-14 পদ পড়ি। কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। বাইবেল পরিষ্কার করে বলছে, ভালো হোক বা মন্দ হোক, প্রত্যেকটা কর্ম ঈশ্বর বিচারে আনবেন। দেখুন, পরিষ্কার করে লেখা রয়েছে, সমস্ত কর্ম, সমস্ত কর্ম, আপনার সারা জীবনের কর্ম, আপনার সারা জীবনের কাজ, সেটা ভালো হোক বা মন্দ হোক, ঈশ্বর যেমন ভালোটাকে নিয়ে আসবেন, তেমন তিনি মন্দটাকেও নিয়ে আসবেন। আপনি যদি সারা জীবন ভালোভাবে চলেন, ভালোভাবে কাজকর্ম করেন, যদি সততার সঙ্গে জীবনযাপন করেন, প্রকৃত ঈশ্বর ভয়শীল ভাবে জীবনযাপন করেন, ঈশ্বর আপনার ভালো কাজগুলো প্রকাশ্যে নিয়ে আসবেন, সকলের সামনে নিয়ে আসবেন। আপনি কত মহিমান্বিত হবেন সেই দিনে। কিন্তু তার সঙ্গে এটাও জেনে রাখুন, সমস্ত মন্দ বিষয়ও ঈশ্বর সামনে নিয়ে আসবেন। আপনার জীবনের প্রত্যেকটা মন্দ বিষয় ঈশ্বর সামনে নিয়ে আসবেন, সকলের সামনে। আজ ভেবে দেখুন, জগতের মাঝে যারা ঈশ্বরকে চেনে না, জানে না, যারা স্বেচ্ছাচারী, যারা পাপের মধ্যে রয়েছে, তারা কত মন্দ কাজ করে চলেছে। একবার ভাবুন, আমরা যখন সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, বিভিন্ন নিউজের দিকে আমরা তাকাই, বিভিন্ন খবরের দিকে আমরা তাকাই, আমরা দেখতে পাই চারদিকে কত রকম মন্দ কাজকর্ম চলছে। আর বাইবেল বলছে, ঈশ্বর সেই সমস্ত মন্দ কাজকর্ম সকলের সামনে নিয়ে আসবেন। এই জগতে অনেকে শক্তির বলে, বাহু বলে, অর্থের বলে, বিভিন্ন পদের বলে, বিভিন্ন মন্দ কাজকর্ম করছে, রেহাই পেয়ে যাচ্ছে। কিন্তু সেই দিনে ঈশ্বর কাউকে রেহাই দেবে না, কেউ বাদ পড়বে না। আপনি যা কিছু কাজকর্ম করেন, ভালো হোক বা মন্দ হোক, সবকিছু ঈশ্বর বিচারে আনবেন, সবার সামনে নিয়ে আসবেন। আপনি ভালো কাজ করুন, আপনি ন্যায়সঙ্গত ভাবে জীবনযাপন করুন, আপনি এমন কাজকর্ম করুন যেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। আপনি এমন ভাবে চলুন যেটা বাইবেল বলে, সেইভাবে চলুন। তার কারণ ঈশ্বর আপনার প্রত্যেকটা কাজ তিনি সবার সামনে নিয়ে আসতে চলেছেন। যদি আপনি ঠিক ভাবে চলেন, সেই দিনে আপনাকে লজ্জিত হতে হবে না, সেই দিনে আপনাকে দুঃখিত হতে হবে না। যদি আপনি ভালোভাবে জীবনযাপন করেন, পবিত্রভাবে চলেন, মন্দ বিষয়গুলোকে পরিত্যাগ করেন, সেই দিনে আপনি মহিমান্বিত হবেন। আপনার জীবন সমস্ত মানুষ জানতে পারবে যে আপনি পৃথিবীতে আপনি মন্দভাবে চলেননি, আপনি ঈশ্বরকে ভয় করে পবিত্রভাবে জীবনযাপন করেছেন। যদি আপনি মন্দভাবে চলেন, মন্দ কাজকর্ম করেন, চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যভিচার, মন্দ কুকাজ, বিভিন্ন অনৈতিক কাজ, বিভিন্ন পাপ আচরণ, বিভিন্ন মন্দ ভাবে জীবনযাপন করেছেন, সেইগুলো সেদিনে সবার সামনে আনা হবে, কেউ পার পাবে না। ঈশ্বরের ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করেন, তিনি কারো মুখাপেক্ষা করবেন না, তিনি কাউকে বাদ দেবেন না, তিনি প্রত্যেকেরই ন্যায় বিচার করবেন। হালেলুয়া, হালেলুয়া। কিভাবে চলছেন প্রিয় বিশ্বাসী? আপনি বিশ্বাসী হয়ে কিভাবে চলছেন? আপনি যিশুকে জেনে কিভাবে চলছেন? আপনি পরিত্রাণ পেয়ে কিভাবে চলছেন? আপনার জীবন কেমন? আপনি কি সত্যি ঈশ্বরের বাক্যে চলছেন? আপনি কি সত্যি ঈশ্বরকে খুশি করার জন্য জীবনযাপন করছেন? আপনি কি পবিত্রতায় চলছেন? একবার নিজেকে বিশ্লেষণ করে দেখুন। কি আপনার জীবনে মন্দ বিষয় আছে? কি আপনার জীবনে পাপ আছে? আপনি কি শুধু নামধারী খ্রিস্টান? আপনি শুধু মুখে যিশুর নাম নেন, না
নাকি আপনি সত্যি ঈশ্বরের বাক্যতে চলেন? ঈশ্বর প্রত্যেকটা বিষয় সামনে নিয়ে আসেন, প্রত্যেকটা বিষয়। আপনার ভালো হোক, কাজ হোক কি মন্দ কাজ হোক, সবকিছু ঈশ্বর বিচারে নিয়ে আসবেন। শাস্ত্র পরিষ্কার ভাবে বলে, আমরা এই প্রিয়তার 9:27 দেখি, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। বাইরে কি বলছে দেখুন, মানুষের জীবনে একবারই মৃত্যু। কবার মৃত্যু? একবারই মৃত্যু। আমাদের জীবন একটাই, আর সেই জন্য এই জীবনের মৃত্যু একটাই। আর তারপরে কি কি বলছে বাইবেল? তারপরে লেখা রয়েছে বিচার নির্ধারিত। মানুষের জন্য একবারই মৃত্যু নির্ধারিত, আর তারপরে রয়েছে বিচার। মৃত্যুর পরে আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না মৃত্যুর পরে। অনেকে বলে মৃত্যুর পরে আবার সে জন্ম নেবে, তাকে জন্মান্তরের চক্রে ঘুরতে হবে। এই জীবনে মানুষের যে পরের জীবনে কি হবে সে জানে না। প্রিয় বিশ্বাসী, বাইবেল তা বলে না। বাইবেল বলে মানুষের মৃত্যু নির্ধারিত, আর তারপরে রয়েছে বিচার। মৃত্যুর পরে রয়েছে বিচার। তার মানে যারা মারা যাবে তাদের আর কিচ্ছু করার থাকবে না, তাদের ঈশ্বর সেই নির্ধারিত বিচারের দিন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। আপনার জীবন মূল্যবান, সেটা 70 বছর হোক, বল যুক্ত হলে 80 বছর। বাইবেল বলছে মানুষের জীবন 70 বছর, বল যুক্ত হলে 80 বছর, আর তার থেকেও কিছু বছর বেশি মানুষ বাঁচে। সেটা ঈশ্বরের অনুগ্রহ। এই যে আয়ু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, এই আয়ু ঈশ্বর এই জন্য দিয়েছেন যেন যতদিন আমরা এই পৃথিবীতে আছি ততদিন নিজেদেরকে প্রস্তুত করতে পারি ঈশ্বরের সামনে দাঁড়ানোর জন্য। এটা আপনার একটা প্রস্তুতির সময়। যদি আপনি ভালো প্রস্তুতি নেন তাহলে অবশ্যই আপনি ভালোভাবে, আপনি নির্ভয়ে ভাবনায় আপনি ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবেন। আর যদি আপনি ভালোভাবে প্রস্তুতি না নেন তাহলে আপনি ঈশ্বরের সামনে দাঁড়াবেন তো ঠিকই, কিন্তু আপনাকে কঠিন বিচারে বিচারিত হতে হবে। শুনছি সকলে? আমেন, হালেলুয়া, হালেলুয়া। মানুষের জন্য একবারই মৃত্যু, তারপরে বিচার নির্ধারিত। মানুষের জন্য একবারই মৃত্যু। আপনাকে জন্মান্তরের চক্রে ঘুরতে হবে না। আপনি এই পৃথিবীতে এসেছেন, আপনি মানুষ হয়ে জন্মেছেন, ঈশ্বর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। 70 বছর, 80 বছর, ধরে নিলাম 100 বছর, তারপরে আপনার জন্য বিচার রয়েছে। প্রত্যেকের জন্য বিচার রয়েছে। ঈশ্বরের সামনে অপ্রস্তুত অবস্থায় উপস্থিত হওয়া মানেই অনন্তকালীন লজ্জার সম্মুখীন হওয়া। আপনি অপ্রস্তুত অবস্থায় যদি ঈশ্বরের সামনে দাঁড়ান তাহলে আপনাকে অনন্তকালীন লজ্জার মধ্যে পড়তে হবে। অনন্তকালীন, একদিন দুদিনের জন্য নয়, 70 বছর বা 80 বছরের জন্য নয়, বা 100 বছরের জন্য নয়, কিন্তু অনন্তকালের জন্য। এটা লজ্জার বিষয়। আমরা 2 তিমোথেও তার 2:15 পদ পড়ি। তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। বাইবেল বলছে তুমি নিজেকে পরীক্ষা সিদ্ধ লোক দেখাতে যত্ন করো। পরীক্ষা সিদ্ধ লোক, যে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রত্যেকটা প্রলোভনে উত্তীর্ণ হয়েছে, প্রত্যেকটা চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে, পাপ করেনি, পাপের মধ্যে পড়েনি, প্রলোভনে পরাজিত হয়নি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই পাপী, জন্মসূত্রে আমরা প্রত্যেকেই পাপী। আমরা একটা সময় প্রভুকে জানতাম না, প্রভুবিহীন জীবন যাপন করছিলাম। সেটা আমাদের জীবনে অনেক প্রকার পাপ ছিল, পাপ সম্বন্ধে আমরা সচেতন ছিলাম না। কিন্তু যখন আমরা পরিত্রাণ পেয়েছি, যিশুকে জেনেছি, আমরা যিশুকে গ্রহণ করেছি আমাদের জীবনে, আমাদের জীবন পরিবর্তন হয়েছে। আমরা বুঝতে শিখেছি, আমরা বিশ্বাসী হয়েছি। আর সেই বাইবেল বলছে তুমি নিজেকে পরীক্ষা সিদ্ধ লোক দেখাতে যত্ন করো। যখন আপনি যিশুকে জেনেছেন তখন থেকে আপনি নিজেকে পরীক্ষা সিদ্ধ লোক হওয়ার জন্য যত্নবান হন। নিজের খেয়াল রাখুন যেন আপনি পাপ না করেন, আপনি পাপে পতিত না হন। আপনার জীবনে পরীক্ষা আসবে, প্রলোভন আসবে, কিন্তু তার উপরে যেন আপনি জয়লাভ করতে পারেন। তার কারণ যিশু আমাকে আপনাকে বিজয় দান করে থাকেন। হালেলুয়া। তিনি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে, প্রত্যেকটা চ্যালেঞ্জের উপরে তিনি আপনাকে জয়যুক্ত করে থাকেন। তার কারণ যিশু তিনি জগৎকে জয় করেছেন, আর তাই তিনি বলেন তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরাও জগৎকে জয় করবে। এখানে বাইবেল বলছে তুমি নিজেকে
পরীক্ষাসিদ্ধ লোক দেখাতে যত্নবান হও, বলছে যে এমন কার্যকারী হও যা লজ্জা করিবার প্রয়োজন নাই। আমাকে আপনাকে বাক্যের কার্যকারী হতে হবে, বাক্যের কার্যকারী। ঈশ্বরের বাক্যগুলোকে কার্যে পরিণত করতে হবে। শুধু শুনবো চলে যাব তা নয়। ঈশ্বর চান যে বাক্য আমরা শুনবো, যে বাক্য আমরা শিখবো, যে বাক্য আমরা জানবো, ঈশ্বর চান যেন প্রত্যেকটা বাক্যকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি, প্রত্যেকটা বাক্যকে আমাদের জীবনে কার্যকারী করি, এমন কার্যকারী হই বাইবেল বলছে যার লজ্জা করার প্রয়োজন নেই। যদি আপনি বাক্যের কার্যকারী হন, আপনি অনন্তকালীন লজ্জার মধ্যে পড়বেন না। আপনাকে বাক্যের কার্যকারী হতে হবে। যদি বেঁচে থাকাকালীন আপনি বাক্যের কার্যকারী হন, আপনি অনন্তকালীন লজ্জা থেকে বাঁচবেন। আমরা অনেক বিশ্বাসী আছি, ঈশ্বরের বাক্য শুনি, কিন্তু আমরা বাক্যের কার্যকারী নই। মুহূর্তের মধ্যে দেখা যাবে আমরা চার্চ থেকে বেরিয়ে, মণ্ডলী থেকে বেরিয়ে, উপাসনা থেকে বেরিয়ে আমরা এমন ভাবে আচরণ করি যেটা বাইবেল আমাদেরকে বলে না। একটু আগে তো আমরা চার্চ থেকে বেরোলাম, আর একটু আগে তো আমি বাক্য শুনলাম, আর একটু আগে তো আমি প্রভুর ভোজে অংশগ্রহণ করলাম, আর একটু আগে তো আমি উপাসনা করলাম ঈশ্বরের, আর বাইরে বেরিয়ে একই চিত্র। আমরা ভুলে যাই, অনেক সময় আমরা বিশ্বাসী হয়ে ভুলে যাই যে আমাদের কেমন ভাবে আচরণ করা উচিত। আমরা অনেক সময় আমরা ভুলে যাই যে আমাকে কেমন ভাবে কথা বলা উচিত। আমরা ভুলে যাই যে আমাকে কেমন ভাবে অন্যের সাথে ব্যবহার করা উচিত। একটুখানি যদি পান থেকে চুন খসে, কথাই আছে না, পান থেকে চুন খসলে তো আর দেখার মতো অবস্থা থাকে না। একটু যদি 19-20 হয়েছে, যদি আমাদের মনোগত কিছু হয়নি, আমরা সঙ্গে সঙ্গে এমন আচরণ করি যেটা বাইবেল আমাদেরকে সাপোর্ট করে না, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে না। বাইবেল বলছে তুমি বাক্যের কার্যকারী হও, এমন কার্যকারী হও যা লজ্জা করার প্রয়োজন নেই। যদি আমরা এখানে ঈশ্বরের বাক্যকে কার্যকারী করতে না পারি, তাহলে অনন্তকালীন লজ্জার মধ্যে আমাদেরকে পড়তে হবে। শুধু মুখে যিশুকে হে প্রভু বললে কিচ্ছু হবে না, যতক্ষণ আমরা বাক্যের কার্যকারী। এর জন্য কেবল দুটি চূড়ান্ত রায় রয়েছে, দুটি চূড়ান্ত রায়। এক হচ্ছে এসো বা বলা যেতে পারে আশীর্বাদ, আর দুই দূর হও, অভিশাপ। যদি আমরা বাক্যের কার্যকারী হই, যদি আমরা পরীক্ষা সিদ্ধ লোকে পরিণত হই, তাহলে প্রভু বলবেন এসো। যাদেরকে প্রভু ডাকবেন তার মানে তারা আশীর্বাদ যুক্ত হবে। আর যারা বাক্যের কার্যকারী হবে না, প্রভু তাদেরকে বলবেন দূর হও, তারপরে তার অভিশপ্ত হবে। এই দুটো দিক রয়েছে। মথি তার 25-34 পদে যিশু বলছেন এসো আমার পিতার আশীর্বাদ প্রাপ্ত সন্তানেরা। যিশু বলছেন এসো আমার পিতার আশীর্বাদের সন্তানেরা, এসো। প্রভু ডাকবেন যারা বাক্যের কার্যকারী হবে, যারা ঈশ্বরের বাক্য মতো জীবন যাপন করবে, যারা পরীক্ষা প্রভুর উপরে বিজয় লাভ করবে, প্রভু তাদেরকে ডাকবেন এসো আমার পিতার আশীর্বাদ প্রাপ্তরা, এসো। কিন্তু যারা তার বাক্য মতো চলবে না, বাক্যের কার্যকারী হবে না, প্রভু তাদেরকে বলবেন দূর হও। আমরা মথি তার 25-41 পদ যদি পড়ি, আর সেইখানে প্রভু বলবেন দূর হও, আমার কাছ থেকে দূর হও। তারপরে তারা অভিশপ্ত হবে। তাদেরকে দূর হও বলতে প্রভুর দৃষ্টিতে, প্রভুর বিচারে তারা হচ্ছে দোষী, তারা হচ্ছে অভিশপ্ত। তারা প্রভুর বাক্যকে কার্যকারী করেনি, প্রভুর বাক্য মতো জীবনযাপন করেনি। তারা শুধু মুখে যিশুকে প্রভু বলে রেখেছে, কিন্তু তাদের হৃদয় ঈশ্বর থেকে বহু দূরে ছিল। তারা ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করেনি। তারা স্বেচ্ছাচারী, বিদ্রোহী, তারা মন্দ পাপেতে তারা আসক্তি ছিল। তারা কখনো ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করেনি। আর সেই প্রভু সেই দিনে স্পষ্ট করে বলবেন আমার কাছ থেকে দূর হও, আমি তোমাদেরকে চিনি না, দূর হও। প্রভু যাদের জন্য এই আদেশ, এই আজ্ঞা, এই রায় দেবেন, তাদেরকে কোথায় ফেলা হবে? অনন্ত নরকের মধ্যে। দূর হও, যাও, তোমাদের জন্য যে নরক প্রস্তুত করা যায়, যাও, তার মধ্যে কি বল। প্রভুর কাছ থেকে যদি আমরা এই শব্দটা শুনি, শেষ দিনে, বিচারের দিনে এসো, তার মানে আমরা বাক্যের কার্যকারী হয়েছিলাম, তার মানে আমরা প্রস্তুতি নিয়েছিলাম, তার মানে আমরা নিজেকে তৈরি করেছিলাম, আমরা বাক্য মতো জীবনযাপন করেছিলাম, আমরা ঈশ্বর ভয়ে চলেছিলাম। যদি প্রভু শেষ দিনে বলেন এসো, আর যদি প্রভু একবার বলেন দূর হও, তার মানে আমরা তার বাক্য মতো চলিনি, আমরা বাক্যের কার্যকারী হইনি, আমরা পবিত্রভাবে জীবনযাপন করিনি, আমরা জগৎকে শ্রেষ্ঠ জ্ঞান করেছি, মন্দতায় জীবনযাপন করেছি। আর এটা ভয়ঙ্কর শব্দ, দূর হও। প্রভু যদি মুখ থেকে বের করে দূর হও, এটা ভয়ঙ্কর শব্দ, এটা অভিশপ্তের জীবন। তার মানে তাকে গিয়ে পড়তে হবে অনন্ত নরকের মধ্যে।
হালেলুয়া, হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, আমরা এই সাক্ষাতের জন্য কিভাবে প্রস্তুতি নেব। যদি আমাদের বিচারিত হতে হয়, তবে যে বিধান দ্বারা আমাদের বিচার করা হবে তা আমাদের অবশ্যই জানতে হবে। আমরা নিজেদের অনুভূতির উপর ভিত্তি করে প্রস্তুতি নেব না, বরং ঈশ্বরের প্রকাশিত মানদণ্ডের উপর ভিত্তি করে প্রস্তুতি নেব। আমাদের আবেগ, আমাদের অনুভূতির উপরে ডিপেন্ড করে আমরা প্রস্তুতি নেব না, আমরা প্রস্তুতি নেব ঈশ্বরের যে প্রকাশিত মানদণ্ড রয়েছে তার উপর ভিত্তি করে আমরা প্রস্তুতি নেব। আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যের মানদণ্ড। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ঈশ্বরের বাক্যের উপরে। ঈশ্বরের বাক্যের যে মানদণ্ড আছে, ঈশ্বরের বাক্যের মানদণ্ড অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যিশু বলেছেন, আমি যে বাক্য বলেছি তার শেষ দিনে তার বিচার করবে। অর্থাৎ ঈশ্বর তিনি তার বাক্য অনুযায়ী বিচার করবেন। তিনি দেখবেন যে বাক্য তিনি বলেছেন, যে বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন, সেই বাক্য অনুযায়ী আমরা জীবনযাপন করেছি কিনা, এই বাক্য অনুযায়ী আমাদের বিচার করা হবে। ঈশ্বরের প্রকাশিত মানদণ্ড হলো তার বাক্য। এটাই হলো ঈশ্বরের বিধান। ঈশ্বর কিভাবে জীবনযাপন করতে বলেছেন, তিনি সবকিছু এখানে বিধান দিয়েছেন। কিভাবে জগতে আমরা চলবো, কিভাবে আমরা তার মধ্যে স্থির থাকবো, কিভাবে আমরা তাকে খুশি রাখবো, কিভাবে আমরা পবিত্র হব, কিভাবে আমরা রক্ষা পাবো, কিভাবে শয়তানের মোকাবিলা করব, কিভাবে আমাদের জীবন অতিবাহিত করব, সবকিছু ঈশ্বর এই বাক্যের মধ্যে ঘোষণা করেছে। আর সেই জন্য ঈশ্বর এই বাক্য অনুযায়ী তিনি আমাদের বিচার করবেন। ঈশ্বরের বিচারের মানদণ্ড হলো তার বাক্য, তার বাক্য। যারা তার বাক্যতে চলবে, যারা তার বাক্যকে প্রাধান্য দেবে, যারা তার বাক্য মতো জীবনযাপন করবে, ঈশ্বরের কাছে তারা গ্রহণযোগ্য হবে। আর যারা এই বাক্যকে প্রত্যাখ্যান করবে, যারা এই বাক্যকে তুচ্ছ করবে, যারা এই বাক্য মতো জীবনযাপন করবে না, ঈশ্বর তাদেরকে গ্রহণ করবেন না। ঈশ্বর পবিত্র, তার প্রত্যেকটা শব্দ, তার প্রত্যেকটা বাক্য পবিত্র, আর সেই বাক্য অনুযায়ী তিনি বিচার করবেন। এটাই হলো তার বিধান। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা রাজ্যের বিধান রয়েছে, আমাদের দেশেরও বিধান রয়েছে। সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থা চলে, সেই অনুযায়ী যিনি বিচার করেন। ঈশ্বরের রাজ্যেরও বিধান রয়েছে, আর সেই বিধান হলো তার বাক্য, শাস্ত্র। ঈশ্বর বলেন, এই বিধানে এটা লেখা ছিল, তুমি কি এই মতো চলেছো? ঈশ্বর বলেন, এইভাবে আমি বলেছিলাম চলতে, তুমি কি চলেছো? যদি আমরা চলি, ঈশ্বরের দৃষ্টিতে আমরা নিরপরাধ বলে প্রমাণিত হব। আর যদি আমরা এই বাক্য অনুযায়ী না চলি, ঈশ্বরের দৃষ্টিতে আমরা অপরাধ বলে প্রমাণিত হব, অপরাধী বলে প্রমাণিত হব। আমেন, হালেলুয়া, হালেলুয়া। বাইবেল হলো সেই দর্পণ যা আমাদের প্রকৃত আত্মিক অবস্থা দেখায়। আমরা যাকব তার 1:23 এবং 24 পদ পাঠ করি। কেননা যে কেউ বাক্যের শতামাত্র কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য। সে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কি রূপল তাহা তখনই ভুলিয়া গেল। বাইবেল বলছে যে ঈশ্বরের বাক্য হলো দর্পণ, ঈশ্বরের বাক্য হলো আয়না। আমরা আজকে সকালে যখন বাড়ি থেকে বেরোচ্ছি, তার আগে আমরা আমাদের পোশাক পরে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে অবশ্যই আমরা নিজেদের চেহারাকে দেখেছি যে আমাদের ঠিকঠাক দেখাচ্ছে কিনা। কি আমরা দেখেছি তো? প্রত্যেকে আয়নার সামনে দাঁড়িয়েছি, সকালে দাঁড়িয়েছি তো? আমরা প্রত্যেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে পরিপাটি করে তবে আমরা ঘর থেকে বাইরে বেরোই। আর এটা ভালো, যাতে আপনি এমন ভাবে না বেরোন যে আপনার মুখে নোংরা কালিমা বা আপনার চেহারা এলোমেলো হয়ে রয়েছে। আপনি বাইরে বেরিয়েছেন, লোকেরা আপনাকে অদ্ভুত ভাবে আপনার দিকে তাকালো, আপনাকে দেখে হাসাহাসি করলো। যদি আপনি পরিপাটি বেশে বাইরে বেরোন, তাহলে আপনাকে লজ্জার মধ্যে পড়তে হবে না। কিন্তু যদি আপনি আয়নার সামনে দাঁড়ালেন, নিজের চেহারা দেখলেন, নিজের আকৃতি দেখলেন, এবং সেখানে এলোমেলো হয়ে রয়েছে, নোংরা কালিমা লেগে রয়েছে, আপনি সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে যদি আপনি বাইরে বেরোন, তাহলে এটা আপনাকে লজ্জা দেবে। আর বাইবেল বলছে ঈশ্বরের বাক্য হলো দর্পণ, ঈশ্বরের বাক্য হলো আয়না। আমরা যখন জাগতিক আয়নার
আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের বাহ্যিক রূপটাকে দেখি, কিন্তু যখন আমরা ঈশ্বরের বাক্যের আয়নার সামনে দাঁড়াই তখন আমরা আমাদের আত্মিক রূপটাকে দেখতে পাই। আমাদের ভেতরে কি আছে সেটাই এই বাক্য আমাদেরকে দেখিয়ে দেয়। আমাদের আত্মিক জীবন কেমন ঈশ্বরের বাক্য আমাদের অভ্যন্তরীণ চেহারাটাকে দেখিয়ে দেয়। আপনি যখন ঈশ্বরের বাক্য শোনেন, ঈশ্বরের বাক্য পাঠ করেন, তখন ঈশ্বরের বাক্য আপনার আত্মিক রূপটাকে দেখিয়ে দেয়। কোথায় আপনার গলদ আছে, কোথায় আপনার দাগ কালিমা আছে, কোথায় আপনার মন্দতা আছে, এই বাক্যটা আপনাকে জানিয়ে দেয়, প্রকাশ করে দেয়। আর আপনি বুদ্ধিমান হবেন তখনই যখন আপনি সেটা জানবেন আর সেটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, সেগুলোকে ত্যাগ করবেন আপনার জীবন থেকে। তখনই আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি হবেন, আপনি বাক্যের কার্যকারী হবেন। কিন্তু যখন ঈশ্বরের বাক্য আপনার আত্মিক রূপকে দেখিয়ে দেয়, যেখানে আপনার মন্দতা রয়েছে, যদি আপনি সেটা শুনলেন, দেখলেন, অথচ আপনি সেটাকে ঠিক করলেন না, কারেকশন করলেন না, তাহলে এটা আপনাকে কেবলমাত্র শ্রোতাতে পরিণত করবে। আপনি একজন শ্রোতা, আর কিছু নয়। প্রত্যেকটা উপাসনায় দুই ধরনের ব্যক্তি থাকে, এক হচ্ছে শ্রোতা আর এক হচ্ছে কার্যকারী। বহু বিশ্বাসী আসে মণ্ডলীতে, উপাসনায় যোগদান করে, কিন্তু সকলেই বাক্যের কার্যকারী হয় না। প্রত্যেকটা মণ্ডলীতে, প্রত্যেকটা উপাসনায় দুই ধরনের ব্যক্তিত্ব থাকে, এক হচ্ছে শ্রোতা আর এক হচ্ছে কার্যকারী। অনেকে আছে কেবল আসে, যোগদান করে, তারা শোনে এবং কি প্রকার লোক তারা তা ভুলে যায়, তারা বাইরে চলে যায় এবং যেমন তেমন ভাবে তারা চলতে থাকে। কিন্তু কার্যকারী তারা, যারা ঈশ্বরের বাক্য শোনে, দেখে, বোঝে, গ্রহণ করে এবং সেই মতো তাদের জীবনকে কারেকশন করে, তারাই হচ্ছে বাক্যের কার্যকারী। আর বাইরে বলছে যারা বাক্যের কার্যকারী হবে তারা সিদ্ধ লোক এবং তারা প্রস্তুত লোক, তারা ঈশ্বরের সামনে দাঁড়াবে এবং তারা লজ্জিত হবে না। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদেরকে আমাদের আত্মিক রূপকে দেখিয়ে দেয়, আত্মিক চেহারাকে দেখিয়ে দেয়। প্রত্যেকটা উপাসনায় আপনি যখন ঈশ্বরের কাছে আসেন, আপনি যখন ঈশ্বরের বাক্যের সামনে আসেন, তখন ঈশ্বরের বাক্য আপনার আত্মিক রূপটাকে দেখা, একটা আয়না, আত্মিক চেহারা দেখার জন্য। ঈশ্বরের বাক্য হলো আত্মিক আয়না, এটা আপনার আত্মিক চেহারাকে দেখা। যখন ঘরেতে আপনি মণ্ডলীতে আসছেন, ওটা আপনার বাহ্যিক রূপটাকে দেখিয়ে দিচ্ছে। আয়নার সামনে যখন দাঁড়াচ্ছেন, যখন মণ্ডলীতে আসছেন, তখন ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আপনার ভেতরটাকে দেখাচ্ছে। দেখো, তোমার ভেতরে এই দাগটা লেগে আছে, দেখো, তোমার ভেতরে এই মন্দতাটা লেগে আছে, দেখো, আর এটা ঠিক করে নাও, এটা কারেকশন করে নাও। ঈশ্বর সময় দেন, সুযোগ দেন, যেন আমরা তার ঘরে বসে, তার চরণে বসে আমরা দাগ কালিমাগুলো মুছে নেই। আর এগুলো জগতের কোন ঔষধ, মলম বা সাবানে এই দাগ যাবে না, এই দাগ যাবে যিশুর একমাত্র রক্তের দ্বারা। আর এটাই আমাদের কাছে সুযোগ। যখন আমরা মণ্ডলীতে আসি, উপাসনায় আসি, ঈশ্বর আমাদের আত্মিক রূপকে দেখে দেন এবং তার সঙ্গে তিনি আমাদের আত্মিক রূপটাকে ঠিক করার জন্য, কারেকশন করার জন্য তিনি আত্মিক মলম দিয়ে দেন, ওষুধ দিয়ে দেন। আসলে যে তার রক্ত, বাইবেল যিশুর রক্ত আমার দিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। যিশুর রক্ত, সেই রক্ত আজও তাজা, টাটকা, সতেজ, সক্রিয় আছে আপনার পাপকে মুছে ফেলার জন্য, আপনার পাপকে ধুয়ে দেওয়ার জন্য, আপনাকে শুচি করার জন্য, আপনাকে নির্দোষ করার জন্য। যিশুর বাক্য আজও তাজা আছে। হতে পারে 2026 বছর হয়ে গেছে যিশু কালভারি ক্রুশে সেই রক্ত ঝরিয়েছিলেন, কিন্তু আপনি বিশ্বাস করুন সেই বাক্য, সেই রক্ত আজও তাজা, টাটকা আছে, শুকিয়ে যায়। যা হাজার হাজার লক্ষ লক্ষ নরনারীর পাপ ধুয়ে দেওয়ার ক্ষমতা রাখে এক ফোঁটা রক্ত। সেই রক্তের মধ্যে আজও একই গুণাগুণ আছে, একই শক্তি আছে, একই পরাক্রম আছে। তার রক্ত সবসময় অ্যাভেলেবেল রয়েছে। অনেক সময় আপনি হসপিটালের ব্লাড ব্যাংকে যাবেন, রক্ত শেষ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, এমার্জেন্সি না দিলে রোগীকে বাঁচানো যাবে না। চারিদিকে তন্ন তন্ন হয়ে খুঁজতে আরম্ভ করলেন, এই হসপিটাল, ওই হসপিটাল, এই ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংক, রক্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি জেনে রাখুন, ঈশ্বরের যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে সব সময় যিশুর রক্ত অ্যাভেলেবেল রয়েছে। হালেলুয়া। সব সময় জন্য যখনই আপনি নিজের পাপ দেখতে পাচ্ছেন, ঈশ্বর আপনার পাপকে দেখে দিচ্ছে তার বাক্যের মাধ্যমে, সঙ্গে সঙ্গে আপনার উচিত ঈশ্বরের কাছে তার পুত্র যিশু রক্তকে দাবি করে, যিশু এই সময় তোমার রক্ত দিয়ে আমার এই পাপটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, আমাকে পরিপাটি করে দাও, আমাকে তোমার গ্রহণযোগ্য করে নাও। তিনি আপনাকে এতটুকু ধিক্কার জানাবেন না, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না, বরং তিনি সবসময় তার হাত বাড়িয়ে দেবেন এবং তার রক্ত দিয়ে তিনি আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন।
হালেলুয়া। দ্বিতীয় তিমথিও তার 3:16 এবং 17 পদ পাঠ করি। ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। আমেন। লেখা আছে ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্য, ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্য। যখন আদমকে মাটি দিয়ে বানানো হয়েছিল, তখন আদম একটা মরার মতো পড়েছিল, তার মধ্যে কোনো জীবন ছিল না। আর বাইবেল বলছে ঈশ্বর তার নাসিকায় ফু দিলেন, শ্বাস বায়ু প্রবেশ করালেন, আর তখনই আদম সজীব প্রাণী হল। ওই যে নিঃশ্বাস ঈশ্বর আদমের মধ্যে দিয়েছিলেন, ওই একই নিঃশ্বাস ঈশ্বরের বাক্যের মধ্যে রয়েছে। একই নিঃশ্বাস ঈশ্বরের বাক্যের প্রত্যেকটা শব্দের মধ্যে আছে। ঈশ্বরের বাক্য হলো জীবন্ত, ঈশ্বরের বাক্য হলো জীবন্ত। এপ্রিয় 4:12 লেখা আছে ঈশ্বরের বাক্য জীবন্ত, ঈশ্বরের বাক্য হলো জীবন্ত। আর এখানে লেখা আছে ঈশ্বরের নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি। সকলে বলি প্রত্যেক শাস্ত্রলিপি। প্রত্যেক শাস্ত্রলিপি মানে বাইবেলের মধ্যে যে কটা শব্দ আছে, যত শব্দ আছে, আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ থেকে প্রকাশিত বাক্যের একেবারে শেষ অধ্যায় শেষ পদ পর্যন্ত যত শব্দ আছে, যত বাক্য আছে, যত দাড়ি কমা বিন্দু আছে, প্রত্যেকটার মধ্যে ঈশ্বরের নিঃশ্বাস আছে। হালেলুয়া। যে বাক্য আমাদেরকে ভৎসনা করে, যে বাক্য আমাদেরকে তিরস্কার করে, যে বাক্য আমাদেরকে অনুযোগ করে, এবং সেই বাক্যই আমাদেরকে সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত করে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদেরকে কি করে? অনুযোগ করে, আমাদের পাপগুলো দেখিয়ে দেয়, আমাদের ভুলগুলো দেখিয়ে দেয় ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যের মধ্যে ক্ষমতা। যখন ঈশ্বরের বাক্য পাঠ করি, তখন ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে সরাসরি কথা বলে। যেন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন, যেন ঈশ্বর আমাদের ভেতরটা সবকিছু জানেন, ঈশ্বর দেখে দিচ্ছেন। আমরা যখন বাক্য শুনি, তখন আমরা নিজেদেরকে খুঁজে পাই ঈশ্বরের বাক্যের মধ্যে। তখন মনে হয়, ও প্রভু আজকে আমার সঙ্গে কথা বললেন, ও যেন প্রভু আমাকে অনুযোগ করলেন, যেন প্রভু আমার ভেতরটা দেখিয়ে দিলেন, যেন প্রভু তার বাক্যের মধ্যে তিনি জানালেন যে আমার জীবনটা একেবারে হুবহু মিলে গেল। কিরকম হয় কিনা? ঈশ্বরের বাক্য আমাদেরকে অনুযোগ করে, আমাদের ভুল নিয়ে আমাদের অনুযোগ করে। তুমি এই পাপটা করেছো, তুমি এই পাপের মধ্যে রয়েছো, তুমি এই মন্দ ভাবে জীবনযাপন করছো। ঈশ্বরের বাক্য আমাদেরকে সরাসরি অনুযোগ করে। কেউ জানে না, আমাদের পাশের জন জানে না, কিন্তু যখন আমরা শুনছি, তখন ঈশ্বরের বাক্য সরাসরি আমাদের সঙ্গে কথা বলছে। ঈশ্বরের বাক্য আমাদের ভেতরটাকে দেখিয়ে দেয়, এবং ঈশ্বরের বাক্যই কি করে? লেখা রয়েছে 17 পদে, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। সুসজ্জীভূত হয়। ঈশ্বরের বাক্যই আমাদেরকে সুসজ্জীভূত করে। ঈশ্বরের বাক্য আমাদেরকে সিদ্ধ করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রস্তুত করে। যদি আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে চাই, ঈশ্বরের মুখোমুখি হতে চাই, তাহলে আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে, আর ঈশ্বরের বাক্যই আমাদেরকে প্রস্তুত করে। যদি আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে চাই এবং ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমরা নির্দোষ বলে প্রমাণিত হতে চাই, তাহলে তার জন্য যেটা আমাদেরকে প্রস্তুত করতে পারে, আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য শুনুন, ঈশ্বরের বাক্য পড়ুন, ঈশ্বরের বাক্যকে ভালোবাসুন এবং বাক্যের কার্যকারী হন। তারপর ঈশ্বরের বাক্যই আপনাকে প্রস্তুত করে। যদি আমরা শেষ দিনে ঈশ্বরের কাছে দাঁড়াতে চাই, শেষ দিনে আমরা প্রস্তুত অবস্থায় তার সামনে দাঁড়াতে চাই, শেষ দিনে আমরা নির্দোষ হতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করতে হবে। এই বাক্যই আমাদেরকে পরিপক্ক করবে, এই বাক্যই আমাদেরকে প্রস্তুত করবে। যখন আপনি ঈশ্বরের বাক্য অনুযায়ী চলবেন, ঈশ্বরের বাক্যকে ভালোবাসবেন, ঈশ্বরের বাক্যের কার্যকারী হবেন, আপনি ঈশ্বরের সামনে দাঁড়াবেন। আপনার উপস্থিতিতে আপনি যখন দাঁড়াবেন ঈশ্বরের সামনে, ঈশ্বর আপনাকে দেখে খুশি হবেন, আপনাকে তিনি হাসি মুখে তিনি গ্রহণ করবেন। তিনি বলবেন, এসো আমার আশীর্বাদ সন্তানেরা। হালেলুয়া। আর যদি আপনি প্রস্তুতি না নেন, তাহলে তিনি বলবেন, দূর হও আমার কাছ থেকে, দূর হও, আমি তোমাকে চিনি না।
আর এটা ভয়ঙ্কর কথা, এটা ভয়ঙ্কর কথা। সেটা ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রস্তুত করে। জেনে রাখুন, ঈশ্বরের আদালতে ব্যক্তিগত মতামত তার কোনো মূল্য নেই। ঈশ্বরের আদালতে আমাদের ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নেই। আপনি যতই বোঝানোর চেষ্টা করুন না ঈশ্বরকে, নিজেকে যতই নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুন না কেন, বিভিন্ন কথাবার্তার মধ্যে থেকে, আলোচনার মধ্যে থেকে এসবের কোনো মূল্য নেই ঈশ্বরের কাছে। আপনি কোনোভাবে তালগোল পাকিয়ে আপনি ঈশ্বরকে ভুল বোঝাতে পারবেন না। ঈশ্বর দেখবেন আমাদের জীবন তার বাক্যের মধ্যে চলেছে কিনা। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, কখন আমাদের প্রস্তুতি নিতে হবে। মানুষের কথার সবচেয়ে বিপজ্জনক শব্দটি হলো আগামীকাল। শুনে রাখুন, মানুষের কথার সব থেকে বিপজ্জনক শব্দ হচ্ছে আগামীকাল। কাল করব, কি বলি আমরা? কাল। আস্থা, কাল। আমি কালকে চার্চে যাব, সামনের সপ্তাহে চার্চে যাব, আমি প্রভুর ভোজে চার্চে যাব, আমি কালকে প্রার্থনা করব, আমি কালকে ঈশ্বরের বাক্য পড়ব, আমি কালকে নিজেকে ঠিক করে নেব। এই কাল শব্দটি হচ্ছে মানুষের জীবনের সব থেকে বিপজ্জনক শব্দ। কাল। আমরা বলি না কাল, কাল যাব, আজকে থাক, আজকে শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে, কাল, কাল পরিবর্তন হবো, আরে কাল প্রার্থনা করব, আরে কাল আমি নিজের জীবনকে ঠিক করে নেব। কাল। আজ দিনটা থাক, আজকে একটু এনজয় করে নে, আজকে একটু উপভোগ করে নে, আজকে একটু নিজের ইচ্ছাকে পূরণ করে নে, আজকে একটু হৈহুল্লোড় করে নে, আজ একটু আমোদ প্রমোদ করে নে, আজ দিনটা থাক, কাল করে নেব। আর এই কাল শব্দটাই আপনার জীবনের সব থেকে বিপজ্জনক শব্দ। কাল। এই সপ্তাহ থাক, এই রবিবার থাক, আর এর পরের রবিবারে যাবো চার্চ, আরে সেই উপবাস প্রার্থনা যাবো চার্চ, ওই রিভাইভাল মিটিং এ যাবো চার্চ, আরে ওই প্রোগ্রামে যাবো চার্চে, আরে এই সপ্তাহটা থাক, আরে আজকের দিনটা থাক, আরে কাল করবো আমরা, কাল। আর এই কালটাই আপনার জীবনে আর কখনো এসে পৌঁছায় না। এটাই আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এই কাল শব্দটাই আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এই কাল শব্দটার জন্যই আপনাকে নরকে গিয়ে পড়তে হবে। এই কাল শব্দটাই আপনার জীবনের সব থেকে লজ্জাজনক শব্দ হয়ে দাঁড়াবে। কাল। বাইবেল কখনো কালকের কথা বলে না, বাইবেল আজকের কথা বলে। যিশু বলেছেন আজকের কষ্ট আজকের জন্যই যথেষ্ট। কাল কালকের জন্য চিন্তা করবে, আজকের কষ্ট আজকের জন্য যথেষ্ট। আজকের দিনটাতে আমাদের সবকিছু করতে হবে। কাল কৃষ্ণে দেখা। প্রভু যিশু বারবার বারণ করেছে, কালকের জন্য ভাবিত হইও না, কালকের জন্য চিন্তা করো না, আজকের জন্য ভাবো, আজকের জন্য চিন্তা করো। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। বাইবেল আমাদের কালকের কথা বলে না, বাইবেল আমাদেরকে আজকের কথা বলে। আমাদের যা করতে হবে আজকে, পরিবর্তন হতে হবে আজকে, প্রস্তুতি নিতে হবে আজকে, মন পরিবর্তন করতে হবে আজকে, পাপ ছাড়তে হবে আজকে, এখনই। আমেন। হালেলুয়া। আমরা দেখতে পাই যে লোকলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 16 থেকে 20 পদে যিশু একজন ধনবান ব্যক্তির কথা বলেছিলেন। তাকে তিনি বলেছেন মূর্খ ধনবান, যার অনেক ফসল ফলেছিল আর তার সমস্ত গোলাঘর শস্যতে ভরে গেছিল। আর সে নিজেকে এইভাবে বলছে, এ আমার প্রাণ, তুমি বিশ্রাম করো, তোমার গোলাঘর শস্যতে মজুদ রয়েছে, তোমার আর কিসের ভয়, কিসের চিন্তা। প্রভু তাকে কি বলছেন, হে মূর্খ, আজ রাতে যদি আমি তোমার আত্মাটাকে কেড়ে নেই তাহলে ওগুলোর কি হবে? তারা হবে মূর্খ, যারা কালকের পরিবর্তন হওয়ার কথা বলে তারা হলো মূর্খ ঈশ্বরের দৃষ্টিতে। যারা কালকে আত্মিক জীবনকে পরিবর্তন করার কথা বলে, যারা কালকের জন্য চিন্তা করে, ঈশ্বরের বাক্য তাদেরকে মূর্খ বলে। সেটা বাইবেল আমাদের আজকের কথা বলে। আজকের জানতে হবে আমাদের জীবন বাষ্পের মতো, আমাদের জীবন পত্রের মতো, যে একটুখানি পরেই ঝরে পড়ে যায়, কিছুক্ষণ বাষ্প দেখতে পাওয়া যায়, তারপরে ভ্যানিশ হয়ে যায়।
আমাদের জীবন আমাদের জীবন বাষ্পের মতো, আমাদের জীবন পত্রের মতো। আমরা যদি যাকব তার 4:14 পদ পড়ি, সেখানে লেখা আছে, তোমরা তো কল্লকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার। তোমরা তো বাষ্প স্বরূপ, যা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তর্হিত হয়। আমাদের জীবন বাষ্পের মতো। আমরা অনেকে ভাবি কাল পরিবর্তন হয়ে যাব, কাল মন পরিবর্তন করব, কাল থেকে আমি ঠিকভাবে জীবন যাপন করব। কাল, আরে কাল দিনটা যে আপনার জীবনে আসবে তার কি কোনো নিশ্চয়তা আছে? বাইবেল বলছে আমাদের জীবন বাষ্পের মতো, এই আছে এই নেই। আমাদের কোনো গ্যারান্টি নেই কালকে দিনটা আমরা দেখতে পাবো কিনা। আমাদের কারোর জীবনে কোনো গ্যারান্টি নেই। আছে কেউ দিতে পারবেন গ্যারান্টি? আমাদের জীবন বাষ্পের মতো, যা ক্ষণিক মাত্র দেখতে পাওয়া যায়, তারপরে ভ্যানিশ হয়ে যায়। যেন যা করতে হবে আজকে করতে হবে, যা করতে হবে এখনই করতে হবে। আমাদের পাপ থেকে এখনই ফিরে আসতে হবে, আমাদের মন্দ জীবন থেকে এখনই ফিরে আসতে হবে, আমাদের প্রস্তুতি এখনই নিতে হবে। কালকের জন্য কিছু ফেলে রাখবেন না, কালকের জন্য আপনার কাজকে ফেলে রাখবেন না, কালকের জন্য আপনার এই পরিত্রাণকে আপনি ফেলে রাখবেন না, আজকে এখনই। হালেলুয়া। ঈশ্বর হিজকিয়া রাজাকে বলেছিলেন, যদি আমরা দ্বিতীয় রাজা বলি তার 20:1 পদ পড়ি, আর সেখানে ঈশ্বর তিনি হিজকিয়া রাজাকে এই বার্তা দিয়েছিলেন। তৎকালে হিজকিয়া সাংঘাতিক বিরা হইয়াছিল, আর আমোসের পুত্র যিশায়া বাবাদি তাহার নিকটে আসিয়া কইলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়ে রাখো, কেন তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। কি বার্তা পাঠিয়েছিলেন হিজকিয়া রাজার কাছে? হিজকিয়া রাজাকে ঈশ্বর এই বার্তা পাঠিয়েছিলেন, তুমি তোমার বাটির ব্যবস্থা করে রাখো, কেন তোমার মৃত্যু হবে, তুমি বাঁচবে না। তারপরে তুমি এখনই প্রস্তুতি নিয়ে নাও, তুমি এখনই প্রস্তুতি নিয়ে নাও, তার কারণ তুমি মারা যাবে, তুমি বাঁচবে না। তোমার যা কিছু করার এখনই করে নিতে হবে, তোমার বাটির ব্যবস্থা করে নাও, তুমি একটা প্রস্তুতি নিয়ে নাও, তার কারণ তুমি বাঁচবে না, তুমি মারা যাবে। হালেলুয়া। আজকে প্রভু একই কথা বলছেন, আমাদের প্রত্যেকের জীবনে মৃত্যু আছে, আমরা প্রত্যেকেই, আমরা কেউ অনন্তকালীন ধরে এই পৃথিবীতে বাঁচবো না। আর সেজন্য প্রভু বলছে তুমি আজকে তার জন্য প্রস্তুতি নিয়ে নাও। হালেলুয়া। আমাদের তার জন্য প্রস্তুতি নিতে বলছেন, তুমি তার জন্য প্রস্তুতি নিয়ে নাও, কারণ মানুষের জীবনে একবার মৃত্যু, তারপরে বিচার নির্ধারিত। তোমরা অনন্তকাল ধরে পৃথিবীতে বাঁচবে না। যদি কেউ অনন্তকাল ধরে বাঁচে, তাহলে তাকে স্বর্গরাজ্যেই বাঁচতে হবে, এই পৃথিবীতে না। আর সেজন্য প্রভু বলছেন তুমি এখনই প্রস্তুতি নিয়ে নাও, এখনই প্রস্তুতি নিয়ে নাও। হালেলুয়া। আমাদের অবশ্যই সর্বদা প্রস্তুত থাকতে হবে, সর্বদা সর্বদা। আত্মার মূল্য সব থেকে বেশি, আত্মার মূল্য সব থেকে বেশি। মত্তী তার 16:26 পদে যিশু বলেছেন, তোমার আত্মা সমগ্র জগতের চেয়েও মূল্যবান, সব কিছু থেকে মূল্যবান তোমার আত্মা। মানুষ যদি সমস্ত জগৎকে লাভ করে তার আত্মাকে খোয়ায়, তাহলে তার কি লাভ? সব কিছু থেকে মূল্যবান হচ্ছে মানুষের আত্মা, আপনার আত্মা। আপনার আত্মা ঈশ্বরের কাছে সব থেকে বেশি মূল্যবান। সেটা আপনার আত্মার কথা ভাবুন, আপনার আত্মার কথা চিন্তা করুন, আত্মাটা কোথায় যাবে, কি হবে সেটা নিয়ে ভাবুন। নরকে যাবে না স্বর্গে যাবে? অনন্তকাল ধরে যাতনা ভোগ করবেন, নাকি আপনি অনন্তকাল ধরে স্বর্গরাজ্যে থাকবেন? এটা ভাবুন। আপনার আত্মা মূল্যবান। এই জগতে ধন সম্পদ টাকা পয়সা সবকিছু এখানেই থেকে যাবে, কিন্তু আপনি সঙ্গে আনেননি, কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। আপনি খালি হাতে এসেছেন, খালি হাতে ফিরে যেতে হবে। আপনার আত্মা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাবে, ঈশ্বরের কাছে আপনার আত্মাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আপনার আত্মা মূল্যবান, এটা মরে না কখন। আপনার আত্মার কথা ভাবুন, আত্মার কথা ভাবুন। 4 নম্বর শেষ পয়েন্ট আমরা দেখব, কাদের প্রস্তুতি নিতে হবে। এটি একটি সার্বজনীন আহ্বান, সবার জন্যই আহ্বান। এই প্রস্তুতি কাদের নিতে হবে? এটা একটা সার্বজনীন আহ্বান, সকলের প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকে। এটা একটা সার্বজনীন আহ্বান।
কেউ এত উঁচুতে নন যে তিনি অব্যাহতি পাবেন, এবং কেউ এত নিচুতে নন যে তাকে উপেক্ষা করা যাবে। কেউ বাদ করবে না, সকলকেই প্রস্তুতি নিতে হবে। এই আহ্বান সর্বজনীন, সকলের জন্য এই আহ্বান, জাতি ধর্ম নির্বিশেষে, সকল ভাষা, সকল জাতি, সকল মানুষের জন্য। তার মানে ঈশ্বর তিনি মানুষ করে পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, কোন জাতপাত করে পাঠান। সেটাই আহ্বান প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য আহ্বান। এই প্রস্তুতির আহ্বান প্রত্যেকের জন্য, এটা সার্বজনীন। কেউ এত বড় হয়ে যায়নি, কেউ এত উঁচুতে ওঠেননি যে ঈশ্বর তাকে বলেন ঠিক আছে তোমাকে আর কোনো প্রস্তুতি নিতে হবে না। আবার কেউ এত নিচে নেমে যায়নি যে ঈশ্বর তাকে বলেন ঠিক আছে তোমাকে প্রস্তুতি নিতে হবে না। এই প্রস্তুতির আহ্বান উচ্চ থেকে নিচে সকল মানুষের জন্য, প্রত্যেকের জন্য আহ্বান। আমেন। এর কোনো ব্যতিক্রম নেই, কোনো ব্যতিক্রম নেই। 2 করিন্থীয় তার 5:10 লেখা আছে, পাঠ করি আমরা প্রত্যেকই জায়গাটা দেখি। কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। লেখা আছে আমাদের প্রত্যেককে খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে। প্রত্যেককেই খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে, আমাদের প্রত্যেককে, কেউ বাদ করবে না। সে যত ধর্মান ব্যক্তি হোক, যত উচ্চ পর্যায়ের ব্যক্তি হোক, যত উচ্চ পদোন্নত ব্যক্তি হোক, যে কেউ হোক না কেন, কেউ বাদ যাবে না। এখানে বলছে সকলকে খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে, প্রত্যেককে, কেউ বাদ করবে না। সেজন্য প্রত্যেককে আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে। যেহেতু বিচার সকলের জন্য, তাই ঈশ্বর সর্বত্র সকল মানুষকে অনুতাপ করতে আহ্বান করেন। প্রত্যেককে অনুতাপ করতে হবে, প্রত্যেককে তাদের পাপ থেকে ফিরে আসতে হবে। যেহেতু সকলকে তার বিচারাসনের সামনে দাঁড়াতে হবে, সেজন্য সকলের জন্য ঈশ্বর এই আহ্বান করে যেন আমরা প্রত্যেকে আমাদের পাপ থেকে মন পরিবর্তন করি। প্রত্যেকে, সবার জন্য, সবার জন্য এই আহ্বান। আমাদের প্রত্যেককেই সকল প্রকার পাপ থেকে ফিরে আসতে হবে, অনুতাপ করতে হবে। সেই দিনে সামাজিক মর্যাদা বিলুপ্ত হবে। ধনী ও দরিদ্র, ক্ষমতাশালী ও দুর্বল, প্রত্যেককে হিসাব দেওয়ার জন্য একই সমতলে দাঁড়াবে, একই জায়গায় দাঁড়াবে প্রত্যেকে। জগতে রাজা থেকে প্রজা, ধনবান থেকে দরিদ্র, উচ্চ শিক্ষিত মূর্খ, প্রত্যেকে, মালিক মনিব, দাস দাসী, সকলকে একই সমতলে দাঁড়াতে হবে ঈশ্বরের সামনে, প্রত্যেককে। সেদিনে কেউ বলবে না যে আমি পৃথিবীতে রাজপদে দায়িত্ব নিয়েছিলাম, রাজা ছিলাম, আমি শাসক ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আরে আমি উচ্চ পদস্থ ব্যক্তি ছিলাম। সেই দিনে কেউ যখন সেই বিচারাসনের সামনে দাঁড়াবে, কেউ সেদিনে এইভাবে বলে সে নিজেকে পৃথক করতে পারবে না। ঈশ্বরের সামনে সকলকেই দাঁড়াতে হবে, রাজা থেকে প্রজা, দাস থেকে দাসী, মনিব, মালিক, সবাইকে দাঁড়াতে হবে, সবাই। হালেলুয়া, হালেলুয়া। প্রকাশিত বাক্য তার 6:15 লেখা আছে, আর পৃথিবীর রাজারা ও মহতেরা ও সহস্র প্রতিগণ ও ধনবানেরা ও বিক্রমী বর্গ এবং সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে ও পর্বতীয় শৈলে আপনার দিগকে লুকাইল। দেখুন, যখন যিশু দ্বিতীয় আগমন হবে, যখন যিশু এই পৃথিবীতে নেমে আসবে, সেই সময় একটি ঘটনা এখানে বলা হচ্ছে যে পৃথিবীর রাজা, মহতেরা, সহস্রপতিগণ, ধনবানেরা, বিক্রমী বর্গ, দাস ও স্বাধীন সকলে গুহাতে পর্বতীয় শৈলে লুকাতে চায়। সেদিনে সবাই ভুলে যাবে, রাজা কি, প্রজা কি, মহতেরা কি, বিক্রমীরা ভুলে যাবে। সেদিন আর কোনো প্রকারভেদ থাকবে না, প্রত্যেকে গুহার মধ্যে লুকাবে। কেন জানেন? কেননা বিচার এসে গেছে, খ্রিস্ট এসে গেছেন, তার দ্বিতীয় আগমন হয়েছে। এখন তার বিচারাসনের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। সেই সময় সকলে ভুলে যাবে কে নেতা, কে মন্ত্রী, কে প্রজা, কে সাধারণ মানুষ, কে ধনবান, কে দরিদ্র, কে মনিব, কে দাস দাসী, সবাই ভুলে যাবে, সবাই নিজেকে লুকাতে চাইবে। তার মানে বিচার সকলের জন্য,
এবং প্রত্যেকে এক সমতল ভূমিতে নিয়ে আসবে, সবাইকে এক জায়গায় নিয়ে আসবে বিচার দিতে। সেখানে আহ্বান প্রত্যেকের জন্য, মন পরিবর্তন করার আহ্বান প্রত্যেকের জন্য, অনুতাপ করার আহ্বান প্রত্যেকের জন্য। তাহলে সকলকেই প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকে, আমরা কেউ বাদ করবো না, আমাদের সকলের জন্য প্রস্তুতির প্রয়োজন আছে। হালেলুয়া, হালেলুয়া। আপনার জন্য একটি মুখোমুখি সাক্ষাৎ অপেক্ষা করছে। যারা প্রস্তুত তাদের জন্য এটি হবে অবর্ণনীয় আনন্দের দিন এবং অনন্ত জীবনের সূচনার দিন। যারা প্রস্তুত থাকবে তাদের কাছে এটা সব থেকে আনন্দের দিন, সব থেকে আনন্দের দিন। যারা প্রস্তুত থাকবে সেটা প্রস্তুতি নিন যেন বিচারের দিন আপনার জীবনের সব থেকে আনন্দের দিন হতে পারে। হালেলুয়া। যারা অপ্রস্তুত তাদের জন্য এটি হবে গভীর অনুশোচনার দিন। যারা সেদিন অপ্রস্তুত থাকবে সেই দিন তাদের কাছে এটা সব থেকে অনুশোচনার দিন হবে। একমাত্র প্রকৃত প্রস্তুতি হলো যীশু খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করে এবং তার বাক্য মেনে জীবন যাপন করাই হচ্ছে সব থেকে ভালো প্রস্তুতি। সেটা মন পরিবর্তন করুন এবং ঈশ্বরের বাক্যেতে চলুন, বাক্যের কার্যকারী হন। এটাই হচ্ছে সব থেকে ভালো প্রস্তুতি। আর এই প্রস্তুতি আপনাকে এখান থেকে নিতে হবে, আজ থেকে নিতে হবে, কালকের জন্য ফেলে রাখবেন না। আমেন। এই ক্ষণস্থায়ী জীবনের আকর্ষণগুলো যেন আপনার অনন্তকালীন নিরাপত্তাকে কেড়ে নিতে না পারে, সেজন্য নিজেকে প্রভুর কাছে সমর্পণ করুন এবং তার বাক্য মতো জীবনযাপন করুন, বাক্যের কার্যকারী হন, আর আপনি নিজেকে প্রস্তুত করুন ঈশ্বরের মুখোমুখি হওয়ার জন্য। আমেন। ঈশ্বর তার বাক্যের মধ্যে সবাইকে আশীর্বাদ করুন।